বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি এবং একটা ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমরা আল্লাহর রহমতে সহি সালামতে আছি। আশা করি আপনারাও আছেন। আর যারা দুর্গত রয়েছে তাদের জন্য সমবেদনা, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে একটা সুব্যবস্থা করে দেন, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আজকে আমরা বসেছি ইউরোপের সেনজেনভুক্ত ধনী দেশ জার্মানি নিয়ে। জার্মানিতে আপনারা কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে, কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, বেতন ভাতা কী হতে পারে বা কী কী সুযোগ সুবিধা থাকবে, সবিস্তারে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা জার্মানি নিয়ে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানি হচ্ছে ইউরোপের চতুর্থ ধনী দেশ এবং শিল্পোন্নত দেশ, হিটলারের দেশ। আর কি বলবো, বিশ্বকাপের মাঠ কাঁপানো ফুটবলারদের দেশ এই জার্মানি। জার্মানিতে যেটি হয়েছে সেটি হচ্ছে যে প্রচুর কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাদের তরুণ সমাজের অভাবের কারণে সেখানে কলকারখানা প্রায় বন্ধ হতে চলেছে এবং ওখানকার বেশিরভাগ মানুষ এখন বয়োবৃদ্ধ বা পৌঢ়, ইয়াং জেনারেশনের অভাবে ধুঁকছে জার্মানি, যে কারণে তারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে কাজ জানা মানুষদেরকে টেনে আনছে জার্মানিতে। তো সেই সারিতে কেন আমরা থাকবো না, আমরাও নিশ্চয়ই এগিয়ে যাব এবং জার্মানিতে আমাদের যে পেশাগত দক্ষতা দেখিয়ে, যোগ্যতা দেখিয়ে কাজ করে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করব ইনশাল্লাহ। দর্শক, এখন যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে মোটা দাগে জার্মানিতে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী, তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। দর্শক, আমরা দেখলাম যে জার্মানিতে বর্তমানে কী কী কাজ রয়েছে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে কাজ করলে এ ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। দর্শক, আমরা জেনে নিলাম কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। এবার যেটি জানা দরকার সেটি হচ্ছে যে আপনার যোগ্যতা কী প্রয়োজন হবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে, কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং কী কী ডকুমেন্টস রয়েছে এবং কারা যোগ্য। হ্যাঁ, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে দুটি ক্যাটাগরিতে
লোক নিচ্ছে জার্মানি। একটা হচ্ছে যারা স্কিল্ড ইংরেজি জানা মানুষ, আর একটা হলো স্কিল্ড জার্মান ভাষা জানা মানুষ। এখন প্রশ্ন হচ্ছে দুই জায়গায় কিন্তু দুটি শব্দ, একটি শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে। স্কিল্ড তার মানে কি? কাজ জানা লোক। এখন আর সেই দিন নেই যে আপনি হাত পা নিয়ে চলে যাবেন, কোনো কাজ জানেন না, তাহলে আপনার এম্বাসিতে ভিসাই হবে না, ওয়ার্ক পারমিট হবে না। সুতরাং আপনাকে যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে। যেসব কাজের বিষয়ে আমরা কথা বলেছি সেসব বিষয়ে আপনি যদি দক্ষ হন তাহলে আপনার জন্য দারুণ অপরচুনিটি অপেক্ষা করছে জার্মানিতে। দর্শক, আপনারা যারা কাজ জানেন বা যারা ভাষা জানেন তাদের তো মোস্ট ওয়েলকাম, কিন্তু যারা কাজ জানেন না তাই বলে কি জার্মানি যাওয়া হবে না? অবশ্যই হবে। আমরা আছি আপনার পাশে, কারণ আমরা আপনাকে জার্মানি ভাষা শিখিয়ে, কাজ শিখিয়ে আপনাকে প্রেরণ করব জার্মানিতে ইনশাল্লাহ। আমাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে জার্মান ভাষা শেখার ব্যবস্থা রয়েছে। আপনি ঘরে বসে অনলাইনে জার্মান ভাষা শিখতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে একটা ইনস্টিটিউশনে শিখতে পারবেন। ইভেন আপনাদের যে কাজ নিয়ে আপনি যেতে চান সেটাও আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর আপনাকে দাঁড় করানোর চেষ্টা করব। দর্শক, যারা ভিসা প্রফেসরের মাধ্যমে জার্মানি যেতে চান তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর আমার সাথে যদি দেখা করতে চান আসবেন 10টা থেকে 2টার মধ্যে। আশা করছি আপনারা সমস্ত তথ্য পেয়ে গেছেন। তারপরেও কত টাকা খরচ হবে কি এসব বিষয়ে নিশ্চয়ই আলোচনার দাবি রাখে, সেটি সাক্ষাতে আপনারা যদি কথা বলেন সেটি সবচেয়ে ভালো। তো দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন দেশের কাজের খবর দিতে। নিত্য নতুন দেশের যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের খবর আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা শুধু এই ইউটিউব চ্যানেলটি নয়, আমরা পাশাপাশি আরেকটি পোর্টাল চালু করেছি visanews24.com। সেখানে ভিজিট করেও আপনি কিন্তু বিশ্বের নানা দেশের কোথায় কী কাজ আছে, কী কী যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, নানা টিপস, কলাম ইত্যাদি আপনারা ওখানে পাবেন। আর ভিসা প্রফেসর বিষয়ে যদি আরও জানতে চান আমাদের আরেকটি ওয়েবসাইট রয়েছে www.visaprofessor.org, সেটিও ভিজিট করতে পারেন। আমাদেরকে ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আশা করছি বিষয়গুলো আপনারা অনুধাবন করতে পেরেছেন। ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, যাওয়ার আগে চলুন দেখে যাই কেমন দেশ এই জার্মানি। আল্লাহ হাফেজ। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে।